গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো সব কাজকর্ম সেরে চলে আসলাম রান্না সেরে। তাহলে আজকে মঙ্গলবার, তোমরা সবাই জানো আজকে আমি নিরামিষ খাই। তা আজকে কী কী রান্না করবো নিরামিষ পদ, সেগুলো তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো কী কী রান্না হবে। এক সসপ্যান ভাত এদিকে হয়ে গেছে, আমি ভাতটা আগে করে নিয়েছি। তা এবার কী রান্না করব সেটা তোমাদের দেখাবো। এটা একটু আমি সামনে নিয়ে আসি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। দেখো এদিকে আমি মুগ ডাল ভাজাটা বসিয়ে দিয়েছি। আজকে মুগ ডাল করব, কি দিয়ে করব তা দেখাবো। আজকে মুগ ডালটা আমি কি দিয়ে বানাবো। তা মুগ ডালটা ভাজা এদিকে বসিয়েছি, তার মধ্যে দেব, দেখো কেটে রেখেছি ছোট ছোট গোল গোল করে গাজর, বিনস আর মটরশুঁটি। দেখো গাজর, বিনস, মটরশুঁটি সব কেটে রেখেছি। এটা আবার ধুয়ে নেব। মুগ ডালটা ভাজা করছি, আর এটা দিয়ে আজকে মুগ ডাল হবে, ভেজ মুগ ডাল। তা মুগ ডাল ভাজার গন্ধটা দারুণ লাগে। যখন মুগ ডালটা ভাজা হয় দারুণ একটা সেন্ট দেয়। তা কে কে এরকম ডাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, কে কে ভালোবাসো এরকম ভেজ ডাল খেতে। তা মাঝে মাঝে এরকম ভেজ ডাল খেতে দারুণ লাগে। তা মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। তা আমি এটা একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মধ্যে মুগ ডালটা ঢেলে নেব। কারেন্ট আসেনি। দেখো বন্ধুরা, ডালটা এর মধ্যে আমি ঢেলে নিলাম বাটির মধ্যে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিই, ডালটা ফোড়ন দিতে লাগবে। আর একটু নেব বন্ধুরা গোটা জিরে। দেখো তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি অল্প একটু গোটা জিরে, আর নিয়েছি দুটো তেজপাতা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। তাই এটা আমি মুগ ডালে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরেটা দিয়ে দিলাম। এবার কি বলতো, লঙ্কাটাকে আমি দুটো টুকরো করে দিয়ে দিলাম, আর তেজপাতাটাকেও আমি দুটো টুকরো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম। এবার এই ধুয়ে রাখা সবজিটা আমি একটু ভেজে নেব। সবজিটা একটু না ভেজে নিতাম তাহলে কি হতো, একটু কাঁচা সবজির একটু গন্ধ দেবে। তা ভেজে নিলে সেই গন্ধটা লাগে না। তো এইটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমি দেবো অল্প একটু আদা বাটা। তা আদাটাকে আমি একটু নোড়া দিয়ে থেতো করে নেবো, কুচিয়ে রেখেছি। একটু নোড়াটা নিয়ে নিয়ে থেতো করে নেবো নোড়া দিয়ে। আদাটাকে থেতো করে নেব।
আর আমি মিক্সিটা ব্যবহার করলাম না। আদাটা নোড়া দিয়ে থেতো করে নিলাম। আর সবজিগুলো আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে এবার একটু আদাটা দিয়ে দেবো। দেখো আদাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে হলুদ আর লবণ দেব। ডাবের জল কেটে দেবো না, ডালটা বসিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। এবার আমার ভেজে রাখা ডালটা আমি দিয়ে দেব। মিষ্টিটা আমি এখন দেব না, মিষ্টিটা দিলে কি বলতো ডালটা সিদ্ধ হবে না তাড়াতাড়ি। কারেন্ট নেই, ঝাঁজ উঠেছে, চিমনিটাও চলছে না। তাই এদিকে বন্ধুরা ডালটা হোক, সেই ফাঁকেতে আমি ছেলেকে একটা ডাব কেটে দিয়ে আসি, জল, ডাবের জল। তা এদিকে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। কেন বলতো, যে একটাতে করতে আরেকটাতে না বসায়, তার কি বলতো রান্না অনেকটা সময় লাগবে, দেরি হয়ে যাবে। তার জন্য আমি এদিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি। ডাল তো আর শুধু খাওয়া যায় না, তার সাথে কিছু একটা ভাজা খেতেই হবে, ভাজা একটা কিছু লাগবে। আর তা না হলে কিছু একটা তরকারি, নিরামিষ তরকারি। কিন্তু নিরামিষ তরকারি আমি কিছু বানাবো না, বানাবো ডালের সাথে ভাজা। কি ভাজা বানাবো দেখতে থাকবো। তা আমি কড়াইয়ের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু আমি বেশি করে সর্ষের তেলটা দিচ্ছি, ভাজা করতে বেশি লাগে একটু সর্ষের তেল। তারপরে আমি কেটে দেবো। ভেজ ডালের সাথে কি ভাজা করব দেখো বন্ধুরা, গোল গোল করে একদম চাকা চাকা করে বেগুন কেটেছি। দেখো এইটা কি বলতো মাকড়া বেগুন। তাই এর মধ্যে দু রকম বেগুন মিক্সড আছে। এটা হচ্ছে গোল গোলটা মাকড়া, আর এইটা কি বলতো বেগুনটা কালো বেগুন, লম্বা লম্বা। এটা একটুখানি ছিল, তাই এটা কেটে নিয়েছি। আর মাকড়া বেগুন, তাহলে এই বেগুনগুলো এখন আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো, তেলটা গরম হতে হবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা। ভালো মতন করে আমার ধোয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কি বলতো হলুদ, আর দেবো লবণ। এবার বেগুনটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে দেবো। ডালের সাথে যদি ভাজা না হয় তাহলে সেই ডালটা খাও জমে না। ডালের সাথে একটা ভাজা, যে কোনো ভাজা, আলু ভাজা হোক, বেগুন ভাজা হোক, গরমের সময় পটল ভাজা হোক, যে কোনো একটা ভাজা না করলে ভালো লাগে।
আর বেগুন ভাজা খেতে আমার ছেলেরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তাই বেগুনটাই ভাজবো। আলু খুব একটা পছন্দ করি না, তাই বেগুনটাই ভাজা করছি। টর্চ লাইটে ঘোরাফেরা করছিস কে? এমনিতেই টর্চ লাইটের ব্যাটারি কম, আমি রেখেছি এমার্জেন্সি। ডালটা এদিকে সিদ্ধ হচ্ছে, আমি আরেকটা খুন্তি নিয়ে নেব যাতে বেগুন ভাজাটা করার জন্য। দেখো তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে, ধোঁয়া বেরিয়ে গেছে, বেগুন ভাজাটা দিয়ে একদম গোল গোল চাকা চাকা লেগে। বন্ধুরা বেগুনটা ভাজা হোক আর ডালটা যদি গ্যাসটা কমিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি মুগ ডালটা সিদ্ধ হবে। প্রেশারে আমি দিয়ে নিই, প্রেশারে দিলে অতটা স্বাদ লাগে, তাই প্রেশারে দিই। খুব কাশি হয়েছে আমার, তাহলে এদিকে এগুলো হতে থাক, সেই থাকে আমি কি বলতো একটু রোদের দিয়ে ফিরে আসি। তার দেখো বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার দেখো নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো অনেকগুলোই ভাজা হয়ে গেছে, দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর 3টে বাকি আছে। এদিকে আমার ডালটাও হয়ে গেছে। ঠান্ডা লাগছিল বলে আমার চাদরটা গায়ে দিয়ে আসলাম, ঘরের মধ্যে বেশ ঠান্ডা। বুঝছো, রোদে গেলে গরম লাগে আর ঘরের রুমের ভেতরে তখন ঠান্ডা লাগে। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখো সুন্দর করে ডালের সাথে খাওয়ার জন্য সব বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার ডালটা হয়ে গেছে, ডালটা আমি নামাবো। ডালের মধ্যে আমি কি দেবো এবার দেখ। ডালের মধ্যে আমি খুব অল্প পরিমাণ একটু গরম মশলা দেব, আর মিষ্টি তো দেওয়া হয়নি। মিষ্টি মানে গুড়ের বাতাসা, দেখো দিয়ে দিচ্ছি। আর দেবো আমি একটু ঘি, একটা ছোট্ট চামচ নিয়ে নিলাম। দেখো এবার এর মধ্যে ঘি, গাওয়া ঘি দিয়ে দেবো। দেখো ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটা নামিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করলাম না, কমিয়ে দিলাম। দেখো এই বাটিটা নিয়েছি, এর মধ্যে ডালটা আমি ঢেলে দিচ্ছি।
ভালো করে ধুয়ে নিই। এই দেখো গাজর আর বিনস মটরশুঁটি দিয়ে মুগ ডাল, ভেজ মুগ ডাল আমার কমপ্লিট। অবশ্যই তোমরা এভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই জানাবে, বাড়িতে খেয়ে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। গ্যাস তো আমি ঢাকা দেবো না, আইটেম তো শুধু ডাল আর বেগুন ভাজা করলে হবে না, একটা তরকারিতে কিছু করতে হবে। তাহলে চলো দেখতে। দেখো কড়াইটা বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে। এবার এর মধ্যে আমি জলটাকে ভালো করে ছড়িয়ে নিই। এই যে বেগুন ভাজার তেলটা রেখেছি ফ্রাই প্যানেতে, এই তেলটা আমি কড়াইতে দিয়ে দেবো। মুক্তিটা না মুছে নিলে না জল একদম ফটফট করে তেলে। দেখো তেলটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এই যে কড়াইতে তেল দিলাম, কি সবজি বানাবো দেখো। বড় বড় করে ফুলকপি কেটেছি, দেখো কি বড় বড় সাইজ করছি, দেখছি ফুলকপি বড় বড় সাইজ। এর মধ্যে দিয়েছি মটরশুঁটি, দেখো আলু মটরশুঁটি আর হচ্ছে টমেটো দিয়ে, আর কোনো পেঁয়াজ টিয়াজ আছে, যাতে মঙ্গলবার তোমরা সবাই যেন নিরামিষ খাই, তার নিরামিষ রান্না করছি। তাহলে দেখতে পাই। আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের ভেতরে। এবার ফুলকপিটা দিয়ে দেবো। আমি ফুলকপিগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাই আর দিলাম না। তো এবার নুন আর হলুদ দেব। লবণের একটা প্যাকেট কাটতে হবে। দেখছি বন্ধু লবণটা শেষ হয়ে গেছে, একটা প্যাকেট কাটতে হবে। কাটতে হবে, গরম মশলার প্যাকেটে কাটতে হবে। লবণটা ঢেলে নিই। দেখো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ।
ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ ফুলকপিটা কষা হয় সেই সাথে আমি অন্য একটা কাজ সেরে আসি। তা দেখো ফুলকপিটা বেশ সুন্দর করে লাল লাল করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা দিই। দেখো আদা দিয়ে দিলাম বাটা। এবার দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, খুব বেশি ঝাল দেবো না। আর দেবো জিরের গুঁড়ো। এখন জিরের গুঁড়ো বার করতে হবে, শেষ হয়ে গেছে প্যাকেটটা, বার করবো। দেখো জিরের গুঁড়ো বার করে নিয়ে আসলাম, ওই প্যাকেটটা শেষ হয়ে গেছে তাই। দেখো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দেবো না, পরিমাণ মতো, কেন খুব বেশি মশলা দেওয়াটা পছন্দ করি না আমি। আর দিয়ে দিলাম স্বাদ মিষ্টি, স্বাদের জন্য একটু বদলের বাতাসা। এবার এটার মধ্যে আমি অল্প একটু জল দেবো। যেহেতু মশলাটা দিলাম, অল্প একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। ভালো মতন কষিয়ে নেবো। এবার একটা থালা নেবো, এটা চাপা দিতে হবে। আমি একটা থালা নিয়ে নিলাম এটা চাপা দেওয়ার জন্য। ফুলকপি আলু কষাটা একটু ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেবো, যাতে জিরের গন্ধটা আর আদার গন্ধটা কেটে গেলেই জল। দেখো জিরের গন্ধ আর নেই, আর আদার গন্ধও নেই। এবার আমি জল দিয়ে দিচ্ছি। তাহলে হতে থাক বন্ধুরা। তা আমার ফুলকপি আলু দেখো কষা কষা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে গরম মশলা দেব আর নামাবো। তা গরম মশলার একটা প্যাকেট নিয়ে নিই। গরম মশলাটা কাটতে হবে। তা
দেখো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে নিলাম। এই দেখো একটা প্লেট টাইপের থালা নিয়ে নিয়েছি, এটার মধ্যে তরকারিটা আমি ফুলকপি কষা ঢেলে নেব। তাহলে দেখো বন্ধুরা, আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে ফুলকপি, নিরামিষ ফুলকপি কষা কমপ্লিট। তো এবার আমি এটা চাপা দিয়ে দেবো। একটা থালা নিয়ে নিই, চাপা দিয়ে দেবো। এবার থালা দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। তো আজকের মতন আমায় যা যা রান্না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। এই অবধি আমার রান্না ছিল আজকে। তা হয়ে গেছে রান্না সব কমপ্লিট। তাহলে বন্ধুরা টাটা, বাই বাই। তোমরা যে যেখানে থাকো আর যে যে আমার ভিডিওটা দেখছো যেখান থেকে হোক, তোমরা সবাই আমার ভিডিও শেয়ার করে দিও, নিজেরাও দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। আর পাশে থেকেও প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো। আর কি বলো, তাহলে আই লাভ ইউ। খুব ভালো থেকো।